বন্দরনগরী চট্টগ্রামের এক সময়কার ব্যস্ততম আড়ত এলাকা আতুরার ডিপো। একসময় কোরবানির ঈদে এখানে থাকতো কয়েকশো ট্রাকের জটলা, কিন্তু সেই জৌলুস এখন কেবলই স্মৃতি। 110টি আড়ত থেকে কমতে কমতে এখন বেঁচে আছে মাত্র গুটি কয়েক। মৌসুমি ও ছোট ব্যবসায়ীর কাছ থেকে চামড়া সংগ্রহ, লবণ দিয়ে প্রক্রিয়াজাতসহ ঢাকায় পাঠানো সবই করেন আড়তদাররা। কিন্তু ঢাকার ট্যানারির মালিকদের কাছে টাকা আটকে পড়ায় পুঁজি হারিয়ে নিঃস্ব তারা। আমাদের প্রতি বছরে 5 লাখ 7 লাখ 10 লাখ এভাবে লস যায়। তো লস দিতে দিতে আমাদের আসল পুঁজিটা চলে গেছে। তখন তিন ধাপে সামনে গেছে বিদেশে, ব্লু ক্রাশ ফিনিশ, কিন্তু এখন শুধু এক ধাপে সামনে যাইতে আছে। সরকার যেভাবে বাণিজ্য মন্ত্রী যে রেটটা দিচ্ছে, রেটটা যদি মালগুলি খরিদারি করে, আশা করি আমরা ক্ষতিগ্রস্ত হব না হলে আমরা ক্ষতিগ্রস্ত হব। চামড়া সংরক্ষণের প্রধান হাতিয়ার লবণ, কিন্তু সেই লবণের দামও বস্তা প্রতি বেড়েছে 100 থেকে 150 টাকা পর্যন্ত, যেখানে একটি গরুর চামড়া সংরক্ষণে লবণ আর শ্রমিকের পেছনেই চলে যাচ্ছে 400 টাকার বেশি। 770 থেকে 780 খরচা পড়ে। এর পরে আমরা মনে করে আমরা খরিদ করার পরে যখন টানা মালিক আসবে আমাদের লোকসান হয়ে যায়। তবে মাঠ পর্যায়ের চিত্রটা আরও নির্মম। ব্যবসায়ীদের দাবি, আড়তদারদের সিন্ডিকেটের কারণেই ক্ষতিতে পড়ছেন সাধারণ চামড়া ব্যবসায়ীরা। তবে সেই অভিযোগ সঠিক না বলে দাবি আড়তদারদের। লোকসান দিতে দিতে ব্যবসায়ী কমার কারণে আজকে বলতেছে আমরা সিন্ডিকেট করছি। সিন্ডিকেট হলে তো চামড়া ব্যবসায়ীর বাধ্য, তাহলে বাড়তেছে না কেন, কমতেছে কেন? আমরা সিন্ডিকেট বলে কিছু নাই। দ্রুত ব্যাংক ঋণ আর স্থানীয় পর্যায়ে আধুনিক ট্যানারি স্থাপনের প্রতি জোর দেওয়ার কথা বলছেন তারা। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।